विजय के लिए जीतने की मात्र इच्छा पर्याप्त नहीं होती, विजय के लिए की गई तैयारियां अधिक महत्वपूर्ण होती है। আপনারা চাণক্যর নাম তো শুনেছেন হয়তো, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাস্তা থেকে তুলে মগধের রাজা বানিয়েছিল। এমন গুরু যে ভারতকে সেই সময় পুরো বিশ্বের সামনে অপরাজিত রেখেছিল। তেমনি আজকাল গুরু কথাটির সাথে সাথে গুরু গম্ভীর নামটাও খুবভাবে আসছে। আর কেনই বা আসবে না? পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ভারত তার কোচিংয়েই যে একটাও ম্যাচ না হেরে বিশ্ব জয় করে। ভাবলে অবাক হবেন, এই গম্ভীরের বিরুদ্ধেই কিছুদিন আগে বলা হচ্ছিল তিনি ভারতীয় দলকে নাকি শেষ করে দেবে, যার কারণ কিছু টেস্ট সিরিজ হারা ও নিজের পছন্দের প্লেয়ারদের বেশি করে সুযোগ দেওয়া। সত্যি অদ্ভুত, তাই না? কিন্তু গম্ভীরের বরাবরই অভ্যাস ছিল আলোচনার বিরুদ্ধে তার পারফরমেন্স দিয়ে কথা বলা, যার পরিণাম আজ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। জেদি বদমেজাজি স্বভাবের গম্ভীরকেও তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কম আলোচনার সম্মুখীন হতে হয়নি। কখনো ধোনি, কখনো বা কোহলির সাথে মাঠের মাঝেই বারবার ঝামেলায় জড়িয়েছেন তিনি, হয়েছেন নিজের দেশেই ট্রোলের শিকার। আসলে মানুষের ভুলে যাওয়ার রোগ বড়ই ভয়ঙ্কর। আমাদের দেশবাসী ভুলে গিয়েছিল যে এই জেদি বদমেজাজি ছেলেটাই যদি না থাকতো, তাহলে হয়তো 2007 ও 2011 ওয়ার্ল্ড কাপও আমরা পেতাম না। তার জেদের সামনেই কখনো বা পাকিস্তান, কখনো বা শ্রীলঙ্কাকে হার মানতে হয়েছিল। কিন্তু যার যোগ্য সম্মান তিনি হয়তো কখনোই পাননি। নিজের ক্যারিয়ারের টপে থাকা সত্ত্বেও তাকে বসতে হয়েছিল দল থেকে। বারবার ফেরার চেষ্টা করেও পায়নি সুযোগ। ধোনির পর যদি ভারতীয় দলে যোগ্য কেউ ক্যাপ্টেন হতে পারত, তা গম্ভীরই ছিল, যার প্রমাণ আইপিএলে নিজের দলকে দুবার চ্যাম্পিয়ন করে তিনি দেখিয়েছিলেন। কিন্তু আন্ডাররেটেড গম্ভীর বরাবরের মতো এবারও বঞ্চিত থাকে। একসময় ভাগ্য ও সময়ের কাছে হার মানে 2016-তে অবসর ঘোষণা করেছিলেন। দুবার চ্যাম্পিয়ন করা নিজের আইপিএল দলকেও ছেড়ে দেয় যখন দেখেন তার পারফরমেন্স আর আগের মতো হচ্ছে না। কিন্তু গম্ভীর তো গম্ভীর, তাকে তো নতুন কোনো রূপে ফিরতেই হতো। সাল 2024, কেকেআর এবার তাকে কোচ রূপে নিয়ে আসে, আর প্রথমবারই তার বাজিমাত। কেকেআরকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেন তিনি। এখান থেকেই তার আবার নতুন পথ চলা শুরু হয়। ডাক আসে জাতীয় দলের হয়ে কোচিং করানো। আর আমরা সবাই জানি তার কোচিংয়েই ভারত দীর্ঘ 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়। এভাবেই দেশের গর্ব হয়ে উঠুক গম্ভীর, এটাই চাইব। আর দেশকেও আরো এগিয়ে নিয়ে যাক। এবার তার লক্ষ্য 2027-এর ওয়ার্ল্ড কাপ। আশা করছি এত বছরের স্বপ্ন হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। ভালো থাকবেন, আর এরকমই আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন মিস্টার রয় চ্যানেলটি। নমস্কার।